no tobacco, no alcohol, no late. বলিউডে তারকাদের দিয়ে তামাক বা অ্যালকোহলের বিজ্ঞাপন করানো নতুন কিছু নয়। বড় অঙ্কের পারিশ্রমিকের লোভে এইসব ব্র্যান্ডের প্রচারে অংশ নিতে অনেক তারকাই রাজি হয়ে যান। তবে সবাই যে একই পথে হাঁটেন তা নয়। সেই ব্যতিক্রমদের একজন অভিনেতা সুনীল শেঠি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীল শেঠি জানান, প্রায় 40 কোটি রুপির একটি তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের প্রস্তাব তিনি সরাসরি ফিরিয়ে দিয়েছেন। অর্থের চেয়ে নিজের নীতি এবং সন্তানদের ভবিষ্যৎকেই বেশি গুরুত্ব দিয়েছেন বলে জানিয়েছেন এই অভিনেতা। সুনীল বলেন, আমাকে 40 কোটি রুপির একটি তামাক বিজ্ঞাপনের প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি জিজ্ঞেস করেছিলাম, আপনারা কি সত্যি মনে করেন আমি এতে রাজি হব? আমি এমন কিছু করতে পারি না যা আমার সন্তানদের উপর খারাপ প্রভাব ফেলবে। তিনি জানান, ওই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর আর কেউ এই ধরনের বিজ্ঞাপন নিয়ে তার কাছে সাহস দেখাতে পারেনি। বলিউডে তামাক বা পান মশলার বিজ্ঞাপন ঘিরে বিতর্ক বহুদিনের। এর আগে অজয় দেবগন, শাহরুখ খান ও অক্ষয় কুমারের মতো তারকারা এই ধরনের বিজ্ঞাপনে অংশ নিয়ে ভক্তদের সমালোচনা ও আইনি জটিলতার মুখে পড়েছিলেন। সেই প্রেক্ষাপটে সুনীল শেঠির এই অবস্থান অনেকের কাছেই ইতিবাচক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।